আমার তাকে করবো বল আপনি কি করবো বল একদম একদম আলুকে তোমার তাকে করবো না তোমার তাকে করবো না এমন কি করতে পারি বুঝালে তাহলে স্কুলকে বন্ধ করে দিলাম আমরা বাবা বলে এটা বাবা বলে না আপনি করুন আমি বাবা বলে এটা আপনি করুন আপনি কোথাও কেমন বলছেন আপনি যত বলে প্রধান বলে কি কথা বলছেন আপনি শিক্ষা লিখে আপনি শিক্ষা লিখে আপনি শিক্ষা লিখে কি শিক্ষক আপনি তবে তো বলে আপনি কি প্রথম কথা আমি যখন ক্লাস নিচ্ছি ক্লাসের ভিতরে ঢুকে বসে আছি আমি টুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি অফিসের মধ্যে টেবিলে বসে টেবিল চেয়ারে সেই সময় উনি হঠাৎ করে ক্লাসরুমের মধ্যে ঢুকে গেলেন জোর করে এবং জোর করে ঢুকে বসলেন এবং সেখানে হুমকি দিচ্ছেন আমাকে আমি কর্তব্যরত অবস্থায় অন ডিউটিতে প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছে আমি বলেছি আপনি কেন উইদাউট পারমিশনে আমার রুমে ঢুকলেন উনি তখন আমাকে বলছেন যে আমি বলেছি কোনোভাবেই বলেনি যখন আমি বলি যে আপনি পারমিশন ছাড়া ঢুকতে পারেন না কেউ যত বড় আধিকারিক হোক আপনি তো কোন জায়গার প্রধান যে কোনো রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে যে কোনো প্রশাসনিক স্তরে যেই আসুক এখানে পারমিশন নিয়ে একটা ক্লাসরুমে ঢুকতে হয় এটা ন্যূনতম সবারই জানা আছে আমরা আশা করেছিলাম ওনারা জানা থাকবে কিন্তু ওনারা জানা নাই উনি তার প্রত্যুত্তরে উনি না মেনে না ক্ষমাপ্রার্থী হয়ে উনি কিন্তু আমাদেরকে কি করছেন না এরপর টেবিল চাপড়ে হুমকি দেখাচ্ছেন উনি হুমকির জোরে বলছেন যে আপনাকে বের করে দেবেন এখানে জানেন এমন টেবিল মনে হচ্ছে ভেঙে ফেলে দেবে আমাকে টেবিল নিয়ে মারতে হবে হুমকি এবং শুধু একা নন উনি প্রায় 15 থেকে 20 জন সমর্থক তোমরা নিজের সমর্থককে নিয়ে এসে আমাকে হুমকি দিচ্ছেন আমাদের শিক্ষক কুলকে আজকে অপমান করেছেন উনি ছেলেদেরকে অন ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন ছেলেদেরকে নিজে দায়িত্ব নিয়ে রুম থেকে সবাইকে নিয়ে বের করতে ছেলেরা সেটা আতঙ্কে কান্নাকাটি করছে সেটা আতঙ্কে ভুগছে আমাকে দাবি দিয়ে দেবে আমরা স্কুলে আসবো কি করে বাচ্চাদের মধ্যে ট্রমা সৃষ্টি হয়েছে বাচ্চাদের বলছে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করলেন উনি যে আমরা ভিতরে থাকাকালীন চাবি দিবেন স্যার কান্নাকাটি করছে আমরা স্কুলে কি করে আসবো আমরা তো স্কুলে আসবো না আমাদের চাবি অবস্থায় রেখে দেবেন এইভাবে যদি আতঙ্কের পরিবেশ কেন আজকে উনি কিসের নেন আমরা কেন যদি বলেন আমি বলে নিই এই কথাটা প্রথমে শেষ করি উনি এরপরে বলছেন আপনারা সবাই হচ্ছেন শিক্ষক বলে আপনার কলঙ্ক আপনারা শিক্ষক নন কেউ যারা ধর্মঘট করেছেন আমরা করেছিলাম কি সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবং যৌথ মঞ্চ কর্মচারী পরিষদের ডাকে যে 13ই মার্চ যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল আমরা সেই ধর্মঘটে সামিল হয়েছিলাম আমরা আমাদের দাবি দেওয়ার দাবিতে ধর্মঘট করেছি আমরা বলিনি কোন সরকার ক্ষমতায় থাকবে আমরা বলিনি যে সরকারকে বলে ডাক দিই আমরা আমাদের পেশাগত দাবি দেওয়ার দাবিতে মহার্ঘ বকেয়া যে রায় হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন ওই রায়কে যাতে মান্যতা দেওয়া হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে যাতে দিয়ে মিটিয়ে দেওয়া হয় আমরা তার আবেদন জানিয়েছিলাম এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট ডেকেছিলাম এবং সেই ধর্মঘট হচ্ছে স্যার গতকাল আমাদের কাছে খবর আছে যে বেশ কিছু আমরা ঘুরঘুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুল গেটে তালা দেওয়া আছে আমি সেই খবর পেয়ে 2-4টি স্কুলে যাই দেখি হ্যাঁ সত্যিই সেই সব স্কুলের বাচ্চারা স্কুলে ঢুকতে পারেনি এবং মিড ডে মিলের রান্নাও বন্ধ গেটে সব তালা দেওয়া আছে তো সেই সব খবর বিভিন্ন জায়গায় আমি আমাদের সরকারিভাবে আলোচনা করি আজকে হঠাৎ খবর পেলাম যে ঘুরঘুরিয়া অঞ্চলেই 5-6খানা স্কুল এলাকার অভিভাবক এবং এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা মাস্টারদের কাছে জানতে চেয়েছে যে হ্যাঁ আপনারা গতকালকে কেন স্কুল বন্ধ রেখেছিলেন তো সেই মুহূর্তে আমার কাছে যে জায়গা থেকে খবর এসেছে আমি সেখানে পৌঁছাই আমি ঘুরঘুরিয়া কামারশুল স্কুলে গিয়েছিলাম ওখানে অভিভাবক এবং মাস্টারমশাইদের সাথে কথা বলে আলোচনা করে একটা সমস্যার সমাধান করে এসেছি তারপরে কাদাশুল স্কুলেও গিয়েছিলাম ওখানে অভিভাবকরা কাদাশুল স্কুলের মাস্টারমশাইদেরকে এইভাবেই আটকে রেখেছেন যে কেন আপনি সরকারি কোনো নির্দেশিকা না থাকায় বন্ধ রাখার নির্দেশিকা না থাকা সত্ত্বেও স্কুলকে বন্ধ রেখেছেন তারপরে আবার খবর পেয়েছি চুনপাড়া এখানেও এসেছি তো আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার স্কুল যে বন্ধ রাখার তার একটা নোটিশ থাকে যে এমার্জেন্সি যদি হয় সরকার একটা নোটিশ ইস্যু করে আর যেটা ন্যাশনাল হলিডে থাকে সেগুলো তো স্কুল বন্ধ থাকে কোনো বিষয় নাই কিন্তু কালকে মাস্টারমশাইরা এই চুনপাড়া স্কুলে এসেছি চুনপাড়া স্কুলের মাস্টারমশাইরা সরকারি বন্ধ রাখার কোনো নোটিশ না থাকা সত্ত্বেও সমস্ত শিক্ষক শিক্ষিকা স্কুলের গেটের চাবি দিয়ে ওনাদের আন্দোলন করতে বাইরে গেছেন এবং এইখানে বহু গরিব বাচ্চারা রয়েছেন তারা গতকাল মিড ডে মিল খেতে পায়নি তারা কাল স্কুলে পড়াশোনা করতে পায়নি তাই আমরা সেখানে গ্রামের লোক যারা রয়েছে তারা মাস্টার কাছে এসেছিলেন কিন্তু ইনি এই স্কুলের যিনি মাস্টারমশাই তিনি এতটা অভদ্র যে আপনাকে এই স্কুল ইয়েতে ঢুকতে কে বলেছে কিসের অধিকার আছে আপনার যে এই স্কুলে আসার এবং আমি সমস্ত এলাকার মানুষ গার্জেনকে নিয়ে সাথে নিয়েই ঢুকেছি
যে হ্যাঁ আপনাদের কি সমস্যা হয়েছে, চলুন মাস্টারমশাই সাথে আলোচনা করি, দেখি। কিন্তু এই মাস্টারমশাই, আমি মনে করি যে উনি শিক্ষক হলেও উনি একজন সমাজের কলঙ্ক। ওনার যা ব্যবহার, উনি আমাদেরকে বলছে যে এই স্কুলে ঢুকেছেন কার পারমিশন নিয়ে, এই স্কুলে ঢোকার আপনার কি অধিকার আছে। তো আমি মাস্টারমশাইকে বলছি, আপনি কোনো সরকারি নির্দেশিকা না থাকাতেও আপনি স্কুলে চাবি দিয়ে দিতে পারেন, এলাকার বাচ্চা ছেলেদেরকে মিড ডে মিল খাওয়া বন্ধ করে দিতে পারেন। কি অর্ডার আছে এই মিড ডে মিল বন্ধ করার আপনার কাছে? তাই স্যার জানতে এসেছি। এবং উনি গাজরিভাবে এলাকার মানুষজন রয়েছেন, এলাকার অভিভাবকদেরকেও উনি এমন একটা গাজরি করছেন, এমন একটা ভাব দেখাচ্ছেন যেন স্কুলটা ওনার ব্যক্তিগত প্রপার্টি, স্কুলটা যেন ওর পৈতৃক সম্পত্তি, এবং স্কুলটা মাস্টারদের বেতন, স্কুলের মিড ডে মিল সমস্ত খরচ যেন ওই দেন, সরকার কিছু দেয় না। ওনার এমন বিহেভ, ওনার এমন ব্যবহার, সেটা এখানের যারা পাবলিক রয়েছে ওনাদের কাছেও আপনারা রিপোর্ট নিতে পারেন যে হ্যাঁ সত্য কি আমি মিথ্যা বলছি কি সত্য বলছি। আজকের ওনার যে ব্যবহার, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো যে এই ধরনের স্কুলের মাস্টার যদি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক থাকে, তাহলে এই ধরনের এই স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে মানুষ হবে। এনারও তো শিক্ষার নামে এনারও তো ভিতরে সেই বাচ্চাদেরকে প্রয়োজন ঢুকাচ্ছে বাচ্চাদের মনের মধ্যে। তাই আমি মাস্টারমশাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকেই বলবো যে আপনারা আপনাদের নিজেদের ব্যবহার ঠিক করুন, নিজেদের শিক্ষকের যে ভদ্রতা সেই ভদ্রতাকে ঠিক করুন, তারপরে স্কুলে ঢুকে আপনি শিক্ষকতা করবেন।